হ্যালো ফ্রেন্ডস, হইচই ছেলে আপনাদের স্বাগত জানিয়ে আরও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ফ্রায়েড রাইস ও চিলি চিকেন। প্রথমে আমরা ফ্রায়েড রাইস করে নেব। ফ্রায়েড রাইস করতে লাগবে বিনস কুচি, গাজর কুচি ও কড়াইশুঁটি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে গাজর কুচি হালকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে বিনস ও কাজু কিশমিশগুলো হালকা ভেজে তুলে নিতে হবে। এবার চালটা 20 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন, কয়েকটা তেজপাতা, কড়াইশুঁটি, দারচিনি, এলাচ, লবঙ্গ ও পরিমাণ মতো সাদা তেল দিয়ে জলটা ফুটে ওঠার জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে জল ফুটে গেলে তাতে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভাতটা 90% কুক করে নামিয়ে নিতে হবে। তারপর ভাত থেকে মাঠটা ঝরিয়ে নিয়ে একটা বাটিতে ঘি গরম করে একটা গামলার মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে তাতে ভেজে রাখা কাজু কিশমিশ ও সবজিগুলো ছড়িয়ে দিতে হবে। তার উপরে 2-3 হাতা ভাত দিয়ে 2-3 চামচ আমল দুধের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এইভাবে একে একে 3-4টে লেয়ার তৈরি করে নিতে হবে। তারপর একদম ওপরের লেয়ারে স্বাদ মতো চিনির গুঁড়ো ও পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিলেই আমাদের আজকের রেসিপি ফ্রায়েড রাইস সম্পূর্ণ তৈরি। এইভাবে একের পর এক লেয়ারগুলো তৈরি করে নিলে ভাতের সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। এবার আমরা চিলি চিকেন তৈরি করব। চিলি চিকেন তৈরি করতে লাগবে ক্যাপসিকাম কুচি, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, একটা ডিম, কর্নফ্লাওয়ার, আদা কুচি, রসুন কুচি ও চিলি সস, সয়া সস। প্রথমে মাংসগুলোকে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভিনিগার, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও একটা ডিম, 3-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিতে হবে। 30 মিনিট পর ম্যারিনেট করা মাংসগুলোকে লাল লাল করে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে পরিমাণ মতো আদা রসুন কুচি দিয়ে তাতে কেটে রাখা ক্যাপসিকাম কুচি ও পেঁয়াজের কিউব দিয়ে 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস ও 1 কাপ টমেটো সস দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপর তাতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে। তারপর তাতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসলে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি চিলি চিকেন পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।